যতদিন পর্যন্ত মুসলিম শাসকরা ইহুদি খ্রিস্টানদের দালালি করবে, যতদিন পর্যন্ত মুসলিম শাসকরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায়, তাহলে মুসলিম ক্ষমতার মসনদ ধ্বংস হয়ে যাবে। যেটি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাউল্লাহ তিনি 3টি ভবিষ্যৎবাণী করে গেছেন। তন্মধ্যে একটি ভবিষ্যৎবাণী হলো ক্ষমতার অপব্যবহার করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত 21/5/2021 খ্রিস্টাব্দ জুমার দিন পবিত্র কাবা শরীফের অন্যতম একজন ইমাম শেখ বান্দর বালিলাহ রহমাহুল্লাহ, তার উপরে হঠাৎ করে একজন মুসল্লি তিনি ধারালো ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে তিনি সেখানে তাকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মী থাকার কারণে, প্রশাসনের লোক থাকার কারণে সেটি আর সম্ভব হয়নি। এই খবরটি, এই দৃশ্যটি সারা পৃথিবীর সমস্ত মিডিয়াগুলোর মধ্যে এসেছে, এটি ভাইরাল হয়েছে এবং মুসলমানদের জনমনের মধ্যে একটি প্রশ্ন যে কিভাবে এটি সম্ভব হয়েছে, সেখানে কি নিরাপত্তা ছিল না? বিষয়টি হলো যে কাবার মূল চত্বরে প্রবেশ করার জন্য যারা নিয়মিত সালাত আদায় করেন, সেখানে যারা মুসল্লি রয়েছেন, যদি কেউ কোনো ছুরি জাতীয় কোনো কিছু ব্যবহার করে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেশিন দিয়ে পরীক্ষা করা হয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে পরীক্ষা করা হয়। কিন্তু সেদিন অত্যন্ত সুকৌশলে যে লোকটি এই কাজটি করার জন্য চেষ্টা করেছিল, যে শেখ বান্দর বালিলা রহমাহুল্লাহকে আহত করবে বা তাকে খুন করার জন্য, যে একটা হত্যা করার জন্য যে একটা পরিকল্পনা করা হয়েছে, আসলে মূলত এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে প্রায় 1450-1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে এর আগেও একবার, সম্ভবত 1979 সালের 20 নভেম্বর, আমি আবার বলছি 1979 সালের 20 নভেম্বর 1400 হিজরির প্রথম দিকে ফজর নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি যখন কাবা শরীফের মধ্যে হারামাইনের চারপাশে যখন তারা একত্রিত হয়েছিল, ফজর সালাত আদায়রত অবস্থায়, তদানীন্তন সময়ে একজন বেদুইন নেতা, তার নাম হলো জুহাইমান আল ওতাইবি, তার নেতৃত্বে প্রায় 200 লোকের অস্ত্রধারী সন্ত্রাসী তারা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল এবং সেখানে হতাহতের ঘটনা ঘটিয়েছিল। এটি ঘটেছিল 1979 সালের 20 নভেম্বর, প্রায় 1400 হিজরির প্রথম দিকের অবস্থা। এবং তারা আক্রমণ করার পরে তারা দাবি করেছিল যে তাদের মধ্য থেকেই ইমাম মাহদী রয়েছেন এবং ইমাম মাহদী তাদের মধ্যে অবস্থান করছেন এবং ইমাম মাহদী তাদেরকে আদেশ করেছেন যে কাবা ঘরে আক্রমণ করার জন্য। এটি অনর্থক, যুক্তি বহির্ভূত, হাদিসের ভবিষ্যৎবাণী বহির্ভূত একটি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম বক্তব্য দেননি যে ইমাম মাহদী এসে একদল সৈন্যবাহিনী গঠন করবেন, তারা কাবার মধ্যে আক্রমণ করবে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে। তাহলে এই যে 1979 সালের 20 নভেম্বর হিজরি 1400 শতাব্দীর, হিজরি 1407 সালের প্রথম দিকে যে ঘটনাটি ঘটেছিল কাবার মধ্যে, এর দ্বারাও প্রমাণিত হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন। যেমন আমরা দেখতে পাই সুনান নাসাই 2831 নম্বর হাদিস, আমি আবার বলছি সুনান নাসাই 2831 নম্বর হাদিস। একই হাদিস রয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে 26901 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
লাইয়া উম্মান্না হাযাল বাইতা জাইশুন, এমন এক দল বের হবে যারা এই কাবার উপরে, এই হারামাইনের উপরে তারা আক্রমণ করবে। ইয়াগজুনাহু, তারা এখানে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। হাত্তা ইজা কানু বিবাইদা মিনাল আরদ, তারা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য ওয়াদি আল বাইদা, এটি মদিনা থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত ওয়াদি আল বাইদা নামক একটি পাহাড় রয়েছে। এটিকে কেউ বলেন যে এটি চুম্বকের পাহাড়, কেউ বলেন এটি জাদুর পাহাড়, আবার কেউ বলেন এটি জিনের পাহাড়। মূলত এর নাম হলো ওয়াদি আল বাইদা। যে একসময় একটি সৈন্য দল তারা বের হবে এই কাবাকে আক্রমণ করার জন্য, হারামাইনের মুসলমানদের উপরে নামাজরত অবস্থায় আক্রমণ করার জন্য একটি দল বের হবে। তারা মদিনা থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদি আল বাইদা নামক এই পাহাড়ের মধ্যে তারা গুহায় তারা আশ্রয় গ্রহণ করবে। সেখান থেকে পরিকল্পনা করে তারা কাবার উপরে আক্রমণ চালাবে, দলে দলে আক্রমণ চালাবে। এই যে সন্ত্রাসী বাহিনী, এই যে লোক রয়েছে, তারা যে পরিকল্পনা করবে, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে হাত্তা ইজা কানু বিবাইদা মিনাল আরদে, তারা যখন ওয়াদি আল বাইদা নামক পাহাড়ের মধ্যে অবস্থান করবে, খুসিফা বিআওসাতিহিম, তারা ৩ ভাগে বিভক্ত হবে। প্রথমে একটা দল, মাঝখানে একটা দল, শেষে একটা দল। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতে মধ্যম সারির যেই সন্ত্রাসী বাহিনী থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশিয়ে দিবেন, ধসিয়ে দিবেন। আউয়ালুহুম ফায়ুনাদি আউয়ালুহুম, এরপরে একজন লোক, একজন আগন্তুক ব্যক্তি, একজন দূত, তাদের মধ্যে থেকেই তারা প্রথম সারির লোকদেরকে ডাকবে যে মধ্যম সারির লোকদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা মাটির সাথে দেবে গেছে। যখন প্রথম সারির লোকজন দ্বিতীয় সারির লোকদেরকে দেখতে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়ুখসাফু বিহিম জামিআ, তখন ওই প্রথম সারি এবং শেষের সারি এই সকল শত্রু বাহিনীকে আল্লাহ তাআলা মাটির সাথে নিমিশেই তাদেরকে মিশিয়ে দিবেন। ওয়ালা ইয়ানজু ইল্লা শারিদ, এবং যে লোকটি, তাদের মধ্যে যে লোকটি প্রথম সারি এবং দ্বিতীয় সারির লোকদেরকে সতর্ক করেছিল, যে দূত, যে সংবাদ বাহক তাদেরকে সতর্ক করেছিল, ওয়ালা ইয়ানজু, তাকেও পর্যন্ত রেহাই দেওয়া হবে না, সেও মুক্তি পাবে না, তাকেও আল্লাহ তাআলা সেখানে নিঃশ্বাস করে দেবেন। এই হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে বলেন, এটি হাদিস যে লা ইয়ানতাহিন নাস আন গাজউই হাযাল বাইত, মানুষ এই কাবাকে ধ্বংস করা থেকেও তারা বঞ্চিত হবে না, তারা বিরত থাকবে না। তারা কাবার উপরে বারবার পরিকল্পনা করবে, বারবার কাবাকে তারা আক্রমণ করার জন্য পরিকল্পনা করবে, চেষ্টা করবে। অনেক সময় মুসল্লি নামাজের বেশ ধারণ করে, অনেক সময় হাজী সাহেবের বেশ ধারণ করে। হাত্তা ইজা কানু বিবাইদা মিনাল আরদ খুসিফা বিল আরদ, যখন তারা ওয়াদি আল বাইদা নামক স্থানে পুজবে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস ২৬,৯০১ নম্বর হাদিস, যখন তারা ওয়াদি আল বাইদা নামক স্থানের মধ্যে পুজবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে তার অসীম কৃপায়, অসীম দয়ায়, তার অসীম কুদরতে তাদেরকে জমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। এই থেকে বুঝতে পারলাম, এই কয়েকটি হাদিস থেকে আমরা ভবিষ্যৎবাণী বুঝতে পারলাম যে গত ২১/৫/২০২১ খ্রিস্টাব্দ শেখ বান্দর বালিলা রাহিমাহুল্লাহ তার উপর যে আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে, এটি এই হাদিসের ভবিষ্যৎবাণী। এবং তারা কাবার যে মূল চত্বর রয়েছে, যেটি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সহকারে পরবর্তী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামরা বারবার এটাকে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই যে মুসলমানদের কিবলা এই কাবা, যেটি মক্কায় অবস্থিত, এটি বরকতময় একটি স্থান, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার পরিকল্পনা করা হবে। সুতরাং যেহেতু হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেহেতু সৌদি আরবের যে সুলতান রয়েছেন, যে শাসকরা রয়েছেন, তাদের উচিত হবে যে আল্লাহর ঘরে কাবাকে হেফাজত করার জন্য শক্ত হাতে পরিকল্পনা গ্রহণ করা। এবং এরা আর কেউই নয়, এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এরকম বিজ্ঞ মুহাক্কিক মুহাদ্দিস তারা বলেছেন যে এরা হবে ইহুদিদের একটি দল।
যেমন আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাইশুনের কথা বলেছেন, যে ইয়াকজুনাহু, তারা সন্ত্রাসী আক্রমণ করবে, যুদ্ধ বিগ্রহ চালাবে, এরা হলো মিনাল ইয়াহুদা, এরা হলো ইহুদিদের মধ্যে থেকে একটি দল। যে ইহুদিরা বর্তমান সময়ে ইসরায়েলে বাইতুল মাকদাসের উপরে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর আক্রমণ করেছে এবং বাইতুল মাকদাস ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে। এই ইহুদিরাই এই কাবাকে আক্রমণ করবে। এটি আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাদের বক্তব্য, তারা এই হাদিস থেকে বক্তব্য দিয়েছে। সুতরাং সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে ঐক্যবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা দরকার। বিশেষ করে মক্কার, মদিনার, সৌদি আরবের যে শাসক রয়েছেন তাদেরকে শক্ত হাতে আরও বেশি করে নিরাপত্তা বাড়িয়ে, যাতে করে মুসল্লির বেশ ধরে, হাজী সাহেবের বেশ ধরে কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে, ইমামদের উপর আক্রমণ না করতে পারে, মুসল্লিদের উপর আক্রমণ করতে না পারে। কারণ সারা পৃথিবীর এখন ইহুদি খ্রিস্টানরা তারা অত্যন্ত সুকৌশলে পরিকল্পনা গ্রহণ করেছে যে কিভাবে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস এবং কাবাকে কিভাবে তারা ধ্বংস করে দেওয়া যায়। এবং আমরা এর আগেও দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারকে, তার রওজা মুবারককে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার লাশকে, তার বরকতময় লাশকে, তার দেহটাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য নানাবিধ পরিকল্পনা এই ইহুদিরা করেছে। এটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। সুতরাং সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তারা এগিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত মুসলিম শাসকরা ইহুদি খ্রিস্টানদের দালালি করবে, যতদিন পর্যন্ত মুসলিম শাসকরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায়, তাহলে মুসলিম ক্ষমতার মসনদ ধ্বংস হয়ে যাবে। যেটি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি 3টি ভবিষ্যৎবাণী করে গেছেন। তন্মধ্যে একটি ভবিষ্যৎবাণী হলো ক্ষমতার অপব্যবহার করা। যদি কোনো মুসলিম শাসক অর্থের লোভে, দুনিয়ার লোভে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায়, তাহলে তার ধ্বংস অনিবার্য এবং তার কারণে মুসলমানদের ধ্বংস অনিবার্য। সেই কারণে প্রত্যেক সুলতান যারা রয়েছেন, আমরা দেখতে পেয়েছি রিসেপ তাইফের দোকান সহকারে যারা রয়েছেন, তারা অত্যন্ত কঠিন হস্তে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করছেন। হামাস বাহিনী অত্যন্ত কঠিনভাবে তারা ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করছেন। শুধু তারা নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাইতুল মাকদাস এবং কাবাকে হেফাজত করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য, কোরআনে কারীমকে হেফাজত করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে, তার সুন্নতকে হেফাজত করার জন্য আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যেতে হবে।